পদোন্নতির পরীক্ষা না নিয়ে তারা নিয়োগ পরীক্ষার নামে টালবাহানা করেছিল। তৎকালীন গভর্নর জনাব এইচ মনসুর ও জামাত মনোনীত অবৈধ পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল করে ব্যাংকিং খাতকে রাজনৈতিক অবৈধ দখল মুক্ত করার দাবিতে আজকের সাথে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যথাযথ সম্মান পূর্ব বিরোধী যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় ছাত্র জনতার গণ জুলাই অভ্যুত্থানে আবহাওয়া ছাত্রদের সাথে ব্যাংকিং খাতের হাজারো কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করেছিলাম নতুন বাংলাদেশের ব্যাংকিং খাত হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, পেশাদার ও মানবিক। কিন্তু ফেসিবাদের পতনের পর ইসলামী দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক সহ 8টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পসিবল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, বাংলাদেশ সমাজ ব্যাংক লিমিটেড, আবিবা ফাইন্যান্স লিমিটেড এই বৈষম্য দূরীকরণের নামে জামাত শিবির কর্তৃক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও ভয় সৃষ্টি করা হয়। জামাত শিবিরের প্রত্যক্ষ মদদে ব্যাংকের অভ্যন্তরে থাকা ব্যাংকের কর্মীদের দিয়ে মত সৃষ্টির মাধ্যমে মিথ্যা অভিযোগ বাতিল করা হয় এবং ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের কোন অভিযোগ ছাড়া অপসারণ করা হয়। তারপর শুরু হয় একের পর এক বিশৃঙ্খলা ও তাণ্ডব। রাতারাতি ব্যাংকগুলোর অভ্যন্তরে বিভিন্ন নামে সংগঠনের গজিয়োগা এবং গ্রাম চাপ প্রয়োগের মাধ্যমে মানব সম্পদ বিধিমালাকে বিধানগুলি দেখিয়ে এসএমএস এর মাধ্যমে অদক্ষ অযোগ্য অফিসারদের 2-3 ধাপ পদোন্নতি দেওয়া হয়। এছাড়াও সাব স্টাফ যেমন পিয়ন, ড্রাইভার, ক্লিনার, গার্ড পদে নিযুক্ত কর্মচারীদের দ্বারা জামাত সংগঠনের সাথে জড়িত কোন যাচাই বাছাই ছাড়া অফিসার পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়। ব্যাংক থেকে নিয়মিতভাবে অবসরে যাওয়া এবং দুর্নীতির কারণে চাকরিচ্যুত সংগঠনের কর্মীদের পদোন্নতি ও বকেয়া সুবিধা সহ ব্যাংকগুলোকে পুনর্বহাল করা হয়। তাদের মধ্যে ইসলামী ব্যাংকের মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলতাফ হোসেন, শহীদুল্লাহ মজুমদার, ফারুক, মোহাম্মদ সাইদুল্লাহ, আব্দুল সুবহান, পশ্চিম ইসলামী ব্যাংকের মিজানুর রহমান, মুশাররফ হোসেন, নাজমুল বাড়ি এবং মোহাম্মদ কাউসার অন্যতম। তারা ব্যাংক থেকে রিটায়ারমেন্টে গিয়েছিল, পরবর্তীতে ব্যাংকে আবার যোগদান করে তাদের এই হীন প্রচেষ্টা অব্যাহত করেছে। এছাড়া অসংখ্য জামাত শিবির কর্মীদের অন্যান্য ব্যাংকে পুনর্বাসন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর যারা এইচ মনসুর জামাত শিবিরের প্রেসক্রিপশন প্রস্তাব পুনর্গঠন করেন, যার মাধ্যমে ব্যাংকগুলো তাদের কাছে কুক্ষিগত হয়ে যায়। এরপর বর্ষবরণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিয়ে তাদের বিভিন্ন রাজনৈতিক বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের উপর যারা রাজনৈতিক সংশোধন অফিসার ছিল, কর্মকর্তা ছিল, তাদের উপর নির্যাতনের তীব্রতা চালানো শুরু করে। কোন যাচাই বাছাই ছাড়াই শাস্তিমূলক ভর্তি ও রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে রাজনৈতিক প্রদর্শন ও ছাড়া হয় এবং উদ্যোক্তন কর্মকর্তাদের দিয়ে মানসিকভাবে হেনস্থা করা হয়, যার অফুরন্ত জনক পাওনা আমাদের হাতে আছে। এত কিছুর পরও তারা দক্ষতা ও সততার সাথে তাদের দায়িত্ব পরিপালন করে যাচ্ছিলেন। পরবর্তীতে জামাত শিবির তাদের দলীয় কর্মীদের দিয়ে মানববন্ধন করিয়ে কর্মকর্তা কর্মচারীদের নাজেহাল করা হয় এবং আলটিমেটাম দেওয়া হয়। আরো ধারাবাহিকতায় এক নজিরবিহীন দক্ষতা যাচাই পরীক্ষার নামে প্রহসনের পরীক্ষা দিতে বাধ্য করা হয়। যারা 7-8 বছর ব্যাংকে দক্ষতা সুযোগের সাথে চাকরি করেছেন, হঠাৎ করে তারা হয়ে গেলেন অযোগ্য এবং অযোগ্য। প্রকৃতপক্ষে যোগ্যতা যাচাই মানে গণছাটাই এবং কাজের স্তরে জামাত শিবির কর্মীদের নিয়োগ দিয়েছিল তাদের দুই নকশা। আমাদের পরিকল্পনা কাজ করতে পেরে ভুক্তভোগী কর্মকর্তারা আদালতের দ্বারস্থ হন। মাননীয় আদালত
যোগ্যতা যাচাই পরীক্ষার বদলে পদোন্নতির পরীক্ষা না নিয়ে তারা নিয়োগ পরীক্ষার নামে তাল বাংলা করেছিল।